অনেক ক্লাস ফ্রেন্ড আমার ফর্ম ফিল আপ পরে লাগলো যুদ্ধ, আবার চলে গেলাম পাবনা। যুদ্ধের পরে পরীক্ষা দিয়েছি ঠিকই, কিন্তু অনেকের সাথে দেখা হয় না। আর এরপরে 2 বছর কলেজ শেষ করার পরে সরকারি স্কলারশিপ নিয়ে 1974 সনে রাশিয়া যাই ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। ওই রাশিয়া গিয়ে আমি বিরামপুরের আমার একটা ক্লাসমেটের সঙ্গে আমার চিঠির যোগাযোগ ছিল। আমি ওখান থেকে বরফে ঢাকা রাশিয়ার ছবি পাঠাইতাম, আর উনি সূর্যে আলো বাংলাদেশের কথা বলতো। সে আজকে আমাদের মাঝে আছে, আনোয়ার হোসেন। আনোয়ার বলতে পারবে, আমার তার সঙ্গে দীর্ঘ যোগাযোগ ছিল। 4-5 বছর ইঞ্জিনিয়ারিং করে 5টা বছরই তাকে চিঠি লিখতাম এবং সে আমাকে ওই চিঠির উত্তর দিছে সারাটা জীবন। আর মৌলা স্যার আমার স্যার তো অবশ্যই, কিন্তু আমার ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো। আমার বড় ভাইয়ের সমবয়স হয়তো একটু ছোট হবে, তো জানি না ছোট বা বড়, সমান সমান। এবং যখন এখানে ছিলাম, যেহেতু গ্রাম থেকে আসছিলাম, প্রত্যেকের মানুষের সঙ্গে লেখাপড়ায় খুব ভালো না হলেও খারাপ ছিলাম না, এটা ঠিক। সাইদের সঙ্গে পরিচয়, শাহিদুরের সঙ্গে, জসিবরের সঙ্গে, এই কায়েস অকিল স্যারের, অকিল ডাক্তারের ভাতিজা, আমাদের বক্কর, আমি জানতাম তখন আমাদের হাটের ওইখানে থাকতো, কোথায় যেন, হ্যাঁ ওই জায়গায়। তারপরে আনোয়ার, ঘাটপাড়, শহীদুল যদিও আমাদের সাথে পড়ে নাই, তার সাথে আমি খুব ঘনিষ্ঠ ছিলাম, কেন তাদের বাসায় যাতায়াত ছিল। মনি, তার সাথে তখন খুব বেশি একটা সম্পর্ক ছিল না, কথা হয় নাই, তো দেখা হয়তো একটু আমার জন্য কেমন শরম শরম লাগতো তার সাথে, বড় বড় বয়সে যদিও ছিল। এরপরে আমাদের শফিকুর, আবুল স্যারের নাতি শফিকুর, ওই 17 সনে একটা অনুষ্ঠান করে, তখন বলেছে লুৎফর আঙ্কেল, মামা বলতো আমাকে, যে আপনি ওখানে। বললে আমাকে তো কেউ বলে নাই, আসলে বললে অবশ্যই আসতাম আমি, এনিও এটা কোনো ব্যাপার না। এরপরে আমি যে ধারাটা শুরু করছি, আমার মৌলা স্যার যদি, আমি কসম খায় বলতেছি, আগামী 2 বছরে মৌলা স্যার থাকলে আমি আবার করব। আপনারা একটা হাততালি দেন, আমি আল্লাহর কাছে দোয়া করব আমার মৌলা স্যার যেন মনের জোর নিয়ে আরো 2 বছর আশা করে থাকেন, এবং আমি আবার আসবো 27 সনে আপনার সঙ্গে আবার অনুষ্ঠান করবো 27 সনে। আর বাকি সবাইকে, এখানে সাবু আছে, সাবুর একটা মামা ছিল আমাদের ক্লাস ফ্রেন্ড, সবাইকে, যে আজকে আমার এক ভাই বললো আমরা এখানে বিভাগ চাই, অনেক কিছু চাই, যে আজকের এই মিটিংয়ে না, এই বিরামপুর যদি বিভাগ হয় তারপরেও আমি আসি। আগে উপজেলাও ছিল না, তখনও আমি ছিলাম। এটা যদি একটা দেশও হয়, আমি বিরামপুর স্কুলে পড়ছি, ওই বিরামপুর চিরজীবন আমার কাছে বিরামপুরে থাকবে। বাস, সবাইকে, এই যে খায়রুন নেশা আমাদের, ওরে বাবা তুমি আসছো, না না ঠিক আছে, এই যে মনের থেকে, এই তো মনের থেকে, মনের থেকে ভালোবাসি সবাইকে। আচ্ছা, এখন বউ সম্পর্কে যখন বলতে চাই বলি, বউ হলো এটা কাগজে কলমের সম্পর্ক, এটা কিন্তু আত্মীয় না, এটা আত্মীয় না। আজকে যদি কুকিলে কাগজ কলমে এই জমিতে, এই জমি আরেকজনকে দিয়ে দেয়, ওই জমি তার হয়, আরেক জমি আরেকজনকে দেয়, ওই জমি তার হয়, লিগাল ওয়েতে। আত্মীয় যারা, তারা আত্মীয়। অতএব ল দিয়ে, আইন দিয়ে যারা হয়, তারা যতদিন আইনের আওতায় থাকে ভালো থাকে। বাস, মনে করবো ওটা জীবনের একটা অধ্যায়, সবারই আছে, সবই আছে, যার যেটা হয় ভালো আল্লাহ করে, সবই করে, যেটা আছে আমি হ্যাপি। মোট কথা আমি হ্যাপি। দেখা করতে পারি বা না পারি, এত দূর থেকে আসুক বা না আসুক, ওটা তো সম্ভব না। সে একজন বিদেশি মহিলা, সে যদি বাংলাদেশে না আসে, আমার জোর কেনার কোনো ইয়া নাই, সুযোগ নাই। আমার ছেলেকে নিয়ে আসছিলাম 2012-তে, কিন্তু তখন এইরকম বিরামপুরের সঙ্গে এরকম ছিল না, তার আমি ঠিকই আমার স্যারের কাছে নিয়ে আসতাম। ইনশাআল্লাহ যদি কোনোদিন পারি, 27 সনে আমার ছেলে মেয়েকে নিয়ে এই দেশে আমার ঈদ করার ইচ্ছা আছে, মানে সব আত্মীয় স্বজন মিলে যদি আসি 27 সনে দেখা করব। আর বাকি কারো নাম বললাম না বললাম, সবাই আমার অন্তরের ভিতরে, এই যে দেখে দেখলাম ভাই, 2 ভাই ছিল আমাদের সাথে, বহুবার বলছি, কাশেম নিয়ে আসছে। ওকে, ধন্যবাদ কাশেমকে, আর মনি ভাইকে ধন্যবাদ যে আপনি আসছেন। আশা করি আমাদের যোগাযোগ থাকবে।
আমি যদিও বিরামপুরের স্থানীয় না, কিন্তু আমার অন্তরের ভিতরে বিরামপুর হাই স্কুল, বিরামপুর হাই স্কুল আমার অন্তরের ভিতরে। এই বিরামপুর হাই স্কুল আমাকে একটা সিঁড়ি দিয়েছিল, যে সিঁড়ি দিয়ে উপরে উঠে আজ পর্যন্ত আমি আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ তুমি ধন্যবাদ জানাই, তোমার কাছে আমি সালাম জানাই, আমি মেহেরবান জানাই যে আল্লাহ তুমি আমাকে এত দূর উঠাইছো। মানুষ সব করার পরেও যে আরো বেশি চায়, আমি তাকে মানুষের পর্যায়ে পরে বলি না। সবেরই একটা নির্দিষ্ট সীমা রেখা আছে, একটা সীমা রেখা যখন হয় সন্তুষ্ট থাকতে হয়। আল্লাহ চাইলে আবার উপরে উঠাবে, কিন্তু চাই 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 পায়ে 2-4টে ছোট খাটো পায়ের তলে ফেলায় করতে চাই, আমি তাদের লাইক করি না, নিজেও ওই রকম করি না। এবং আমি যাদের চিনি, আমাদের ক্লাস ফ্রেন্ডরা যারা ছিল, এক বাক্যে বলতে পারবো সৎ, সৎ এবং সৎ। সাইদকে চিনি, হি ইজ এ ভেরি গুড ডাক্তার। সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি, এখন পর্যন্ত সে প্র্যাকটিস করে, এবং আমার ভাইয়েরা বলে তোর নাকি একটা বন্ধু ছিল, ওর কাছে যাব। এবং ওই দিন আমার ভাবি বলতেছে, ও তোমার কিসের বন্ধু? আমাদের ভাই। তোমার বন্ধু হইতে পারে, কিন্তু আমাদের ভাই। তোমার বড় ভাইকে যেভাবে দেখছে, ওই মনের ইয়েতেই বড় ভাই হাঁটতে পারতো না, নামাজ পড়তে হলে দাঁড়ায় নামাজ পড়তো, ইভেন বাথরুমে গেলে সে বসতে পারতো না। এখন সে বলে যে ভাই কালকে সে দেখি নামাজ পড়তেছে মাটিতে দাঁড়ায়া বসে, তোর বন্ধুর জন্য আমি আসছি, আবার তুই যাওয়ার আগে ওকে দেখায় যাবে আমাকে। ওকে, কোনো অসুবিধা নেই। এই যে নিজেদের ক্লাসমেট সম্পর্কে যখন এরকম শুনবেন, কত ভালো লাগে, কত ভালো লাগে। শাহেদুর একবার ঢাকা ইউনিভার্সিটি যাচ্ছে, এদিকে গোসল করতেছে, তখন সে লেকচারার, আমাকে চিনতে পারে, এই লেকচারার মানুষ, টিচার মানুষ গোসল করে যাবে দাঁড়ায়, তুই বলে, তখন তাকায় দেখে পূর্ণ তুই মনে আছে তো। আর সাইদের সঙ্গে একবার ট্রেনে যাচ্ছিলাম, আল্লাহ জানে আমার হঠাৎ হঠাৎ মানুষের সাথে মিলিত হয়। সাইদ বসে বসে পেপার পড়তেছে, ধাক্কা দিয়ে বলে যে আপনি দুজনের জায়গা নিয়েছেন কেন? ওই চশমার ভিতরে তাকাইলেও দেখে নাই, বুঝে নাই যে আমি। আবার একটু ধাক্কা দিলাম, অন্য অন্য মানুষরা মনে করছে আরে ভাই স্যুট পরে একটা মানুষ একজন মানুষকে ডিস্টার্ব করে কেন? তারপরে আবার দিলাম ভাই ধাক্কা। আমি বললাম শোনেন, আপনি তো পাশ নিয়ে উঠছেন ট্রেনের, 2 জায়গা নিয়েছেন কেন? আসলে 2 জায়গা নেয়, খালি বলা যেতে আমাকে একটু চিনতে পারে। তারপরে তাকা দিয়ে আরে পণ্য, তখন মানুষজনে একদম হাততালি দিয়ে বলে যে বাপরে আপনি তো বেরিয়ে রসিক। বলে আমার একই ক্লাসে পড়তাম, এক ক্লাস ফ্রেন্ড, চিনতে পারে না, এখন ওইভাবে তো কইতে পারি না। এইভাবে আস্তে করে আকর্ষণ করে তা আমি একটু ফানি। এইভাবেই আল্লাহর কাছে দোয়া করি আমি যেন ফানি হয়ে আপনাদের মাঝে বাইচে থাকতে চাই। এবং আবারও অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ আমাদের মানিককে। মানিকের সহায়তা ছাড়া আমার পক্ষে এটা সম্ভব ছিল না। আমি ওখান থেকে যেটাই দরকার হয়েছে মানিককে বলছি, মানিক আমাকে উপদেশ দিছে, আমি মানিককে উপদেশ দিই, 2 জনে মিলে এটা করছি। দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতেও করতে পারি। এবং যারা আসছেন এখানে ছোট বড় সবাইকে, আবার আমাদের বন্ধুরও বলতেছি বিশেষ করে আসবা আসবা, আবারও করবো 2 বছর পরে আমার স্যার বেঁচে থাকলে। সবাইকে সালাম এবং ধন্যবাদ। গিফট এটা হলো সবচেয়ে মানুষের প্রিয় জিনিস। এটা মিলিয়ন হোক বিলিয়ন হোক 1 টাকা হোক, উপহার 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 দিয়ে কম্পেয়ার করা যায় না। ধন্যবাদ, আবারও ধন্যবাদ ধন্যবাদ।